হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করছি সিলেবাস নিয়ে, ঠিক আছে? দেখো, এনএপি 4th সেমিস্টার মেজর 4 এডুকেশন সিলেবাস, মানে সিলেবাস নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করছি। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তোমরা যারা এই মুহূর্তে যে চ্যানেলটি থেকে আমার ভিডিওটি দেখছো, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সমস্ত রকমের ইম্পর্টেন্ট আপডেটস বলো বা তোমাদের এক্সামের আগে কিছু সাজেশনস বলো বা এক্সামের ডেট বলো, সমস্ত কিছু নিয়ে কিন্তু সবার আগে ইনফরমেশনটা তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো সেই জন্য চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে কোনো একটা ভিডিও যেন মিস না হয়। এছাড়াও আমি একটু বলে নিতে চাই যে আমার ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে দুখানা কন্ট্যাক্টস নাম্বার যাচ্ছে। সেই দুটি নাম্বার হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, ইউনিট 1-এ তোমাদের কি দেওয়া আছে? টিচিং দেওয়া আছে। টিচিংয়ের মধ্যে তোমাদেরকে এ, বি, সি দিয়ে দেওয়া হয়েছে। এ নাম্বারে কি আছে? সায়েন্স অফ টিচিং, ঠিক আছে? সায়েন্স অফ টিচিং, শিক্ষার বিজ্ঞান। তার মধ্যে রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড লার্নিং করতে হবে, পেডাগগি, অ্যান্ড্রোগগি অ্যান্ড হিউটাগগি, ঠিক আছে? এই তিনখানা টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া আছে ইউনিট 1-এর এ টিচিং থেকে। তারপরে বি নাম্বারে রয়েছে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং প্রসেস, যার মধ্যে থেকে ইনপুট অ্যান্ড আউটপুট ভ্যারিয়েবলসগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সি নাম্বারে রয়েছে জেনারেল প্রিন্সিপালস অফ টিচিং, যার মধ্যে তোমাদেরকে কি করতে হবে? ম্যাক্সিমস অফ টিচিং আর ফান্ডামেন্টালস অফ টিচিং, ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের ইউনিট 1 থেকে। এই এ, বি, সি এই তিনটা টপিক কমপ্লিট করবে, ইউনিট 1 শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। দেখো, নেক্সট স্লাইডে কি আছে? ইউনিট 2। ইউনিট 2-এ কি দেওয়া আছে? টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং, ঠিক আছে? শিক্ষক ও শ্রেণীকক্ষে পাঠদান, টিচার এবং শ্রেণীকক্ষে পাঠদান, এই বিষয়টা দিয়ে দেওয়া আছে। এটার মধ্যে নেচার অফ ক্লাসরুম টিচিং দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? শ্রেণীকক্ষে পাঠদানের প্রকৃতি কীরকম হবে সেই বিষয়টা। বি নাম্বারে রয়েছে ডিফারেন্স করতে বলা হয়েছে, কিসের মধ্যে? বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভিস্ট টিচিং, ঠিক আছে? ঐতিহ্যগত এবং গঠনমূলক শিক্ষার মধ্যে পার্থক্য চেয়েছে তোমাদের কাছে। আচ্ছা, সি নাম্বারে কি বলা হয়েছে? ফাংশনস অফ আ টিচার অ্যাজ আ প্ল্যানার, as a facilitator, as a counselor, as a researcher, ঠিক আছে? খুব ভালো দিয়েছে সি নাম্বারের টপিকটা। তো এই সমস্ত বিষয় কিন্তু আমরা একসাথে সুন্দরভাবে ক্লিয়ার করব, ঠিক আছে? এবং সেগুলো জানার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো, ইউনিট 3-তে আমরা দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা, ইউনিট 3-তে দেখো কি দেওয়া আছে? টিচিং মেথডসগুলো রয়েছে। আচ্ছা, তার মানে পদ্ধতিগুলো এবার আমাদেরকে জানতে হবে। তাহলে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টিচিং, যার মধ্যে পারসেপশন কমপ্লিট করতে হবে, অ্যাটেনশন অ্যান্ড অ্যাটিটিউড, ঠিক আছে? এগুলো কমপ্লিট করতে হবে। বি নাম্বারে কি রয়েছে? ক্যাপাবিলিটি পেডাগগি বাই প্রফেসর অমর্ত্য সেন, এটাও খুব সুন্দর দেওয়া আছে, একসাথে আমরা কমপ্লিট করব। এবং সিতে দেওয়া আছে পেডাগগি অফ দ্য অপ্রেসড বাই পল ফেরেরি, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় বা আজকে আমাদের ক্লাস বা সিলেবাসের যেই বিস্তারিত আলোচনা ছিল সেটা। আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, সিলেবাসটা একটু দেখে নেবে। আমি আলোচনা করেছি, তোমরা চাইলে কিন্তু লিখেও নিতে পারো। এখানে 3খানা স্লাইডে করে আমি ইউনিট 1, 2, 3 দেখিয়েছি। আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। তা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।